মাথায় রাখা উচিত বর্তমান সরকার আর বিরোধী পক্ষর যে বড় একটা শক্তি কিন্তু চুপচাপ বসে আছে আমাদের বিরুদ্ধে, যখন সুযোগ পাবে তখনই সবল মারবে। এই চিন্তা করে অন্তত জনগণের দেশটা যাতে ভালো চালানো যায় সেটা করা উচিত। তারপর ওরা কি বলছিল নির্বাচনের আগে প্রতিশ্রুতি, আমরা 1 বছরে 1.5 কোটি লোকের চাকরি দেব। এই যে 2 মাস প্রায় হয়ে গেছে, অ্যাভারেজ 1.5 কোটি হলে মাসে পড়ে 13 লক্ষ লোকের চাকরি দেওয়া, তো 2 মাসে 26 লক্ষ লোকের চাকরি দেওয়ার কথা। কয়জনের চাকরি হয়েছে আপনি সারা দেশে খোঁজ নেন তো? 26 লক্ষ লোকের চাকরি হয়েছে 2 মাসে? 2 মাস চলে গেছে, 8-10 মাসে কয় লক্ষ দেবে, কয় কোটির চাকরি দেবে? তো এইসব ফাও কথা বলে লাভ আছে? আর বিরোধী দল কেন বলে না সংসদে, যাই ভাই আপনারা বলেছিলেন যে 1 বছরে 1.5 কোটি লোকের চাকরি দেবো, তো 1 বছরে 2 মাস চলে গেছে, 2 মাসে ভাগে পড়ে 26 লাখ প্রায়। এই 26 লাখ প্রায় লোকের চাকরি কোথায় হয়েছে দেখান, কোথায় আপনারা চাকরি দিয়েছেন 26 লাখ লোকের সারা বাংলাদেশে আমাদেরকে দেখান। এইগুলো বিরোধী দল সংসদে টানিয়ে ধরতে পারে না যে আপনাদের প্রতিশ্রুতি ছিল, ওই আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই কথা ছিল, সেটা কতটুকু কার্যকরী করেছেন দেখান, সেটা তারা দেখাতে পারবে না। এইগুলো যদি বিরোধী দল না ধরে, বিরোধী দলের আসলে ব্যাপক অজ্ঞতা আছে, অভিজ্ঞতার অভাব আছে, যে অভিজ্ঞতার অভাবের কারণে সরকারি যেমন তা এখানে দেখেন সংসদ, তারপরে আপনার সংবিধান, আইন বিচার বিষয়ে কথা বলবে সবসময় আইনমন্ত্রী। আইনমন্ত্রীর কাজই ওটা, ওনার পদটাই হলো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। সমস্ত সংবিধানের ব্যাখ্যা দিবে আইনমন্ত্রী দেশে, সারা পৃথিবীতে একই নিয়ম, কিন্তু এদেশে ব্যাখ্যা দিচ্ছে কিনা স্বরাষ্ট্রমন্ত্রী। আরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা, এই পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ। এগুলো সারা বাংলাদেশে খুনের পরিমাণ বেড়ে গেছে, অস্বাভাবিক মৃত্যু বেড়ে গেছে, মারামারি খুনোখুনি আছেই সারা দেশে, সেটা রাজনৈতিক না হোক গ্রাম্য পর্যায়ে হচ্ছে। এইগুলো নিয়ন্ত্রণ তার দায়িত্ব। উনি সংবিধান নিয়ে পড়ে আছে, উনি আইন বিচার মন্ত্রণালয়ের কথাবার্তা নিয়েই পড়ে আছে, নিজের মন্ত্রণালয়ের খবর নাই, নিজের যে দায়িত্ব সেটা ঠিকমতো পালন করবে না। উনি আছে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে, আইনমন্ত্রী কথা বলবে, প্রধানমন্ত্রীর বক্তব্য দেবে, এ যা খুশি তাই বলবে, বিভিন্ন দপ্তরের বক্তব্য উনি দিচ্ছে নিজের দপ্তরের বক্তব্যের বাইরে। এইগুলো আসলে প্রধানমন্ত্রীর দেখা উচিত। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনি এই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেন স্বরাষ্ট্রমন্ত্রী দেয়, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য যেন স্বাস্থ্যমন্ত্রী দেয়, যার যার দপ্তরের বক্তব্য সেই দপ্তরের মন্ত্রী দেবে, অন্য কেউ যেন না দেয়। এগুলো না বললে মানুষ এখন কম বোঝে না, ওই সরকারের চেয়ে এমপি মন্ত্রীর চেয়ে জনগণ এখন অনেক বেশি বোঝে। এই জনগণ হাসাহাসি করে, জনগণ ট্রল করে, জনগণ ওই মানে সেই এমন একটা অবস্থা, তর্ক বিতর্ক করে মানুষকে বলে যে কারে মন্ত্রী বানাইছে, কারে এই দপ্তর দেশে, তো এই দপ্তরের কিছুই জানে না। এই হলো পরিস্থিতি তৈরি হয়েছে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর অ্যাকশন নেওয়া উচিত। উনি চুপচাপ বসে থাকে আর অন্যান্য মন্ত্রী এমপিরা যা খুশি তাই বলে বেড়াচ্ছে সংসদে, বলতেছে কারণটা কি? এই খালেদা জিয়া, সেই জিয়াউর রহমান আজীবন এই জামাতরে নিয়েই চলিছে। কারণ ওই যাদের যুদ্ধ অপরাধী বলে, সে প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান, ওনার প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান। সারা বাংলাদেশের তখন পিস কমিটির সভাপতি ছিল, মানে পাকিস্তান রাজাকার বাহিনীর একটা শাখা ছিল পিস কমিটি, শান্তি কমিটি। ওই শান্তি কমিটির সভাপতি ছিল শাহ আজিজুর রহমান, উনি ছিল জিয়ার প্রধানমন্ত্রী। তারপরে খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হলো, জামাতের সহযোগিতা নিয়ে তারা সিট পাইছিল 140টা, আরও 11টা সিট লাগে ক্ষমতায় যেতে, জামাত পাইছিল 18টা। তো জামাত নিঃশর্ত সমর্থন দিল যে আমাদের মন্ত্রী মন্ত্রী টন্ত্রী কিছুই লাগবে না, আমরা সমর্থন দিলাম, তা না আপনারা ক্ষমতায় যান। যদি জামাত সাপোর্ট না দেয়, বিএনপি 140ই থাকে, সমস্ত দল মিলে ওইবারও আওয়ামী লীগ ক্ষমতা সরকার গঠন করে, 91 সালেও যাইতে পারবে। জামাত তাদের সমর্থন দিয়েছিল, এই তাদেরকে নিয়ে চলছে। সেখানে ওই বিএনপির এমপি ছিল বরিশালের আব্দুর রহমান বিশ্বাস, উনি ছিল শান্তি কমিটির সেক্রেটারি সারা পাকিস্তানের। তো সেই লোকরে এমপি বানাইয়ে সেই লোকরে পরে খালেদা জিয়া প্রেসিডেন্ট বানাইছে। 5 বছর বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, উনিও বাংলাদেশের বিখ্যাত বড় রাজাকার যারে বলে আর কি। তা রাজাকাররে প্রধানমন্ত্রী বানাইলো জিয়াউর রহমান, রাজাকাররে প্রেসিডেন্ট বানাইলো খালেদা জিয়া। তাদেরকে নিয়ে জীবন ভরে চললো। আবার খালেদা জিয়া 1 সালে ক্ষমতা এসে তাদেরকে শিল্পমন্ত্রী বানাইলো, কৃষিমন্ত্রী বানাইলো, তাদের সাথে জোট করে নির্বাচনে জয়ী হলো। জীবন ভরে তারা চলিছে হলো এই জামাতের সাথে। কারণ হলো 75-এর ঘটনার পরে শেখ হাসিনা কয়দিন আগেও বলেছে যে শেখ মুজিবের হত্যার জন্য আসলে দায়ী জিয়াউর রহমান। আর বিএনপির লোকে বলে যে 81 সালে জিয়াউর রহমানের হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কারণ 9 দিন আগে সে ইন্ডিয়াতে বাংলাদেশে আসলো, 9 দিন পরে জিয়া মারা গেল। এই যে একজন বলে আর একজনের কথা যে ওরে মারছে, ও এই বিরোধের কারণে আজীবনে দেশের শত্রু হলো বিএনপির শত্রু আওয়ামী লীগ, আওয়ামী লীগের শত্রু বিএনপি। এই ছোট দলগুলো জামাত আওয়ামী লীগেরও শত্রু না, যুদ্ধের সময় 2টা পক্ষ ছিল।